हास्रा हापांनो केबेंगुई सामुंनि थाइरुनानि सानलायमुंगो सालसिबारमै बासालायमुंगो अंखरनाय हनै कक्ति सालो राजाखर आगोलनि मेलारमा छात्र युवा भवनो कक्थम पान्डा खलाय ओ कक्साका DAFI नि हास्रा आसुफां पलास भूमिक आबा हाइकिनो आसालनि कक्थम पान्डा ओ कक्सानानि थांगै DAFI नि हास्रा आसुफां पलास भूमिक साका फाइने 15 सेप्टेम्बर हास्रा याक्से बदलनि काइब्रि रों सुरुं बदलनि क्लेम दे आसालो जतनि बागै सामुंते जतनि बागै सुरुं मुंनि सानलायमुंनो तैयै राजाखर आगोलेओ खलायजानाय कायसा टांबटां हनै साका DAFI नि हाजरा आसुफां पलास भूमिक মিডিয়ার বন্ধুদের এবং রাজ্যের সমস্ত মানুষকে আমরা DYFI এবং TYFI এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো DYFI এর রাজ্য সম্পাদক আপনাদের সামনে তথ্য সহ উপস্থিত করেছেন। আমি তার বাইরে এই বেকারত্বের ইস্যুতে রাজ্য সরকারের যে কয়েকটি প্রবণতা, এই প্রবণতার কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত যে বিষয়টা আমরা উল্লেখ করব, যে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে আমাদের রাজ্যের জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। আমরা দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে DYFI এবং TYF এই সময়টাতে রাজনীতির রুটি আমরা শিখতে চাইনি। কারণ আপনারা জানেন যে এই দুর্যোগপূর্ণ সময়ে ছাত্র যুব সংগঠন সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলো আমরা নানানভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব এবং কর্তব্য রাজনীতি ভুলে গিয়ে আমরা এই দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। কিন্তু এই সময় আমাদের মনে হয়েছে আমাদের রাজ্যে যে বেকারত্বের ভয়াবহ সংকট, এই সম্পর্কে রাজ্যবাসীকে সচেতন করে খুব দ্রুত আমাদের রাস্তায় নামা প্রয়োজন। তার জন্যেই আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান আমরা করেছি। আমাদের রাজ্যে কর্মসংস্থান নিয়ে নতুন ধরনের একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটের গভীরতা আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়ে সহ এবং তাদের অভিভাবকদেরও এই গভীরতা অনুভব করতে হবে। সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কীর্তি চলছে আমাদের রাজ্যে এবং রাজ্য সরকারের কাজ হচ্ছে বাক চাতুর্যে রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করে রাখা। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্যপদ আছে। সরকার ইচ্ছা করলে এই শূন্যপদগুলো লোক নিয়োগ করতে পারে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকার এই শূন্যপদের লোক নিয়োগ করবার জন্য কোনো ধরনের ভূমিকা তারা গ্রহণ করছেন না। একটা উদাসীন মনোভাব নিয়ে রাজ্য সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, প্রথম বছরেই 50,000 শূন্যপদ পূরণ করা ইত্যাদি ইত্যাদি নানান ডাল ভরা প্রতিশ্রুতি আমরা শুনেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া কি অবস্থায় আছে? রাজ্য সরকারের মন্ত্রীরা ক্যাবিনেট মিটিং এর পর বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করবার সিদ্ধান্ত ঘোষণা করছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, বছরের পর বছর কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এবং এই সময়ের মধ্যে অনেক বেকার ছেলে মেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে পড়ছেন, কিংবা তাদের চাকরি করার যে বয়স, এই বয়স স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। ফলে একটা নজিরবিহীন কেলেঙ্কারির মধ্য দিয়ে আমাদের রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে। সরকার স্বচ্ছ নিয়োগ নীতির নাম করে, স্বচ্ছ প্রশাসনের নাম করে বছরের পর বছর এই নিয়োগ প্রক্রিয়াগুলিকে ঝুলিয়ে রাখছে। ফলে আমরা DYFI এবং TYF মনে করি যে এই সংকট থেকে বেরিয়ে আসবার জন্য রাজ্যের সমস্ত অংশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। রাজা খোরাগলের নিশ্চিমি প্রণামনি কক্ঠম চিনি খরাং।